নমস্কার বন্ধুরা, আওয়ার নেমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একবার আজ আবারও হাজির হয়েছে একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের খুবই একটি টেস্টি স্ন্যাক্স আইটেম বানিয়ে দেখাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। খুব যাদের যখন মনে হয় যে আজকে কি একটু স্ন্যাক্স বানাবো, তখন ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এইটা বানিয়ে নেব আমরা। একটুখানি মাংসের টুকরো নিয়েছি, বোনলেস, এটা আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি গুঁড়ো গরম মশলা, আর অল্প একটু ভিনিগার দিলাম, আর অল্প একটু সয়া সস, আর একটু ভাজা মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, বিনস, ধনেপাতা কুচি, পেঁয়াজ, অল্প একটু রসুন কুচি, গাজর কুচি আর টমেটো কুচি। সব কিছুগুলো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ, আর দিলাম বেসন পরিমাণ মতো। আর আমরা একটা ডিম ফাটিয়ে দেব, এতে খুব সফট হবে আর দারুণ খেতে হয় এই পকোড়াটা এইভাবে বানালে। বর্ষার দিনে মনটা পকোড়া পকোড়া করলে বাড়িতে থাকা চটপট কয়েকটি উপকরণ দিয়েই এইভাবে চিকেন কিমা পকোড়া বানিয়ে নিতে পারেন। দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এইভাবে মেখে নিয়ে 10 মিনিট আমরা রেখে দিয়েছিলাম। আর তারপরে তেল গরম করে ছোট ছোট এই পকোড়ার আকারে ভেজে নেব। খুব চটজলদি রেডিও হয়ে যাবে, যেহেতু চিকেনটা আমরা গ্রাইন্ডারে পিষে নিয়েছি, তাই চিকেনটা আলাদাভাবে সিদ্ধ হওয়ার কোনো সময় লাগবে না। আর কিন্তু চিকেনের হালকা টেস্টটাও থাকবে। খেতে খুব মুচমুচে আর টেস্টি হয় এই পকোড়াটা। অবশ্যই দেখুন লাল লাল করে দুই দিকটাই ভেজে নিয়েছি। আর যেহেতু সব রকম সবজিও আছে, বাচ্চাদের এইভাবে সবজিগুলোও খাওয়ানো যাবে। আর বাচ্চারা তো পকোড়া পছন্দ করেই থাকে, তাই এইভাবেই অবশ্যই বানিয়ে দিন। বাচ্চা থেকে বড় সবারই এই স্ন্যাক্স আইটেমটা খুব পছন্দ হবে, কিমা চিকেন পকোড়া। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই বানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।